ছোটবেলায় স্কুলে ইংলিশের সিলেবাসে একটা কবিতা পড়েছিলাম, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। যতদূর মনে পড়ছে র্যালফ ওয়ালডো ইমারসনের লেখা কবিতা। কবিতাটার মধ্যে একটা ছোট্ট কাঠবিড়ালি এবং একটা বিরাট বড় পর্বতের একটা কথোপকথন ছিল, যাতে কাঠবিড়ালিটি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিল, যার তর্জমা করলে দাঁড়ায় মোটামুটি তার সামারিটা এরকম যে কাঠবিড়ালি যদিও ভীষণ ছোট, কিন্তু তবুও সে একটা বাদাম ভাঙতে পারে। আর পর্বত খুব বড় হলেও সে কিন্তু একটা বাদাম ভাঙতে পারে না। অথচ পর্বতেরও নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। এই পৃথিবীতে যারা যারা আসে, যাদেরকে জন্ম দেওয়া হয় এবং যারা যারা রয়েছে, তাদের প্রত্যেকের কিছু না কিছু গুরুত্ব রয়েছে। তাই অনেক সময় আমাদের জীবনের হতাশাগুলো যখন আমাদেরকে বলে যে আমরা আসলে খুব ইউজলেস হয়ে গেছি, আমাদের জীবনটা আসলে একেবারে জঞ্জালে পরিণত হয়েছে, আমরা আসলে জঞ্জাল, জীবনের বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসে, আমাদেরকে একটা অদ্ভুত ডিপ্রেশনের মধ্যে ঠেলে দেয়, তখন কিন্তু এই স্কুইরেলের কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমাদের জীবনে আমরা প্রত্যেকে ইম্পর্টেন্ট। এই পৃথিবীতে আমাদেরকে জন্ম দেওয়া হয়েছে, আনা হয়েছে, মানে আমাদের প্রত্যেকের একটা কাজ আছে। তাই যদি কখনো নিজেকে মনে হয় যে জঞ্জাল হয়ে যাচ্ছ, যদি কখনো মনে হয় যে আমি তো একেবারে ইউজলেস, তখন এই স্কুইরেলের কথাগুলো মনে রাখাটা খুব দরকার, যে তুমি যখন এই পৃথিবীতে এসছো, তোমার কোনো একটা পারপাস নিশ্চয়ই আছে। কারণ এই পৃথিবীতে এমন একটা মানুষ বা একটা প্রাণীও নেই যে কোনো কিচ্ছু পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই একটা কোনো গুণ আছে, যেই গুণটা দিয়ে সে বিশেষ কোনো ছাপ রাখতে পারে। তাই তোমার মধ্যে যদি এরকম ভাবনা আসে যে আমার দ্বারা তো কিচ্ছু হবার নয়, তখন একবার খুঁজে দেখো তোমার ভিতরে ঠিক কোন গুণটা আছে। এই নিশ্চিন্ততা রাখো যে তোমার মধ্যে একটা না একটা কোনো গুণ আছেই, যে গুণটা তোমাকে এই পৃথিবীতে খুব ইউনিক করে তুলেছে। তাই কখনো ভেবো না যে তোমার কোনো গুরুত্ব নেই। এই পৃথিবী আছে বলেই তুমি আছো, আর তুমি আছো বলেই এই পৃথিবীতে কোথাও একটু হলেও অন্যরকম কিছু হতে পারে। সেই অন্যরকম